ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই মুহূর্তে আছি সিলেটর এমএজি উসমানী মেডিকেল। আপনারা জানেন অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। একটু আগে অর্থাৎ রাত্রে 11টার সময় সিলেট, বিশেষ করে এয়ারপোর্ট রোড, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ এবং আপনারা জানেন যে একই মোটরসাইকেলও আসলা 1 নং জালালাবাদ ইউনিয়নের বিশেষ করে চেয়ারম্যান জনাব ইসহাক, তারা 2 জন কিন্তু একই মোটরসাইকেলও আসলা হঠাৎ করিয়া ঠাকুর লগে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা 2 জন মারা গেছেন। আমরা এই মুহূর্তে আসলে সরাসরি দেখতাম পারাম এই মুহূর্তে বিশেষ করে ইসহাক সরকার 3 জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, তাই সদ্য যুবলীগ, সিলেট জেলা যুবলীগের অন্তর্ভুক্ত হয়েছেন। এবং আরেকটা বিষয় আপনারা জানাই রাখি যে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ, তাই কিন্তু তানোর বাসা হইল গিয়া সিলেটের 1 নম্বর ওয়ার্ডও, অর্থাৎ সিটি কর্পোরেশন 1 নম্বর। 2 জনের মৃত্যুতে আসলে এই মুহূর্তে সিলেট জেলা বিএমপি আওয়ামী লীগ পরিবারের মাঝে একটা শুকর ছায়া নামিয়ে আইছে। আমরা এই মুহূর্তে দেখতাম পারাম কেন সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের অনেকে কিন্তু এই মুহূর্তে কেন উপস্থিত হয়েছেন, অর্থাৎ যে ইসহাক, যে 1 নং জালালাবাদ ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান জনাব ইসহাক, উবায়দুল্লাহ ইসহাক, তান কিন্তু সদ্য যে কমিটি আইছে, অর্থাৎ যে সিলেটের আপনারা জানান যে সিলেট জেলা এবং মহানগর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কমিটি আইছে এই কমিটির অন্তর্ভুক্ত কিন্তু, এবং তাই একদম ইয়াং একজন চেয়ারম্যান জনাব। তো আমরা একটু মাতার চেষ্টা করবো। আসলে বলার কিছু নেই, আমাদের ভাই আমাদের সাথে সবসময় থাকতো। আজ তার হঠাৎ মৃত্যুতে আসলে আমি আসলে কিছু বলতে পারতেছি না। শুধু দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জান্নাতবাসী করে। আল্লাহ যেন তার একটা বাচ্চা আছে, তার ওয়াইফ আছে এবং তার ভাই বোন যাদের আছে তাদের সবর করার তৌফিক দান করে, এবং সবার কাছে দোয়া চাবো তার জন্য। আর কিছু বলার নাই। সে একজন সৎ, মেধাবী এবং খুব ছোটকালে সে আসলে তার চেয়ারম্যান হওয়াটা আসলে খুব অল্প বয়সে সে চেয়ারম্যান হয়েছিল এবং আমাদের সাথে শুরু থেকে অদ্যাবধি আমাদের সাথে ছিল। আমরা তার এই সততা, তার নিষ্ঠা এবং তার মানবতার যে উদাহরণ আছে, তার বিভিন্ন সময় মানবতার জন্য সে অনেক কাজ করেছে আমাদের সাথে। আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে সবার কাছে এবং তার জান্নাত যেন নসিব হয় এই কামনা করি। আমাদের যুবলীগের আমাদের পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা ট্রাকের মধ্যে সে নিজে ড্রাইভ করতেছিল এবং পিছনে তার সাথে একজন ছিল। তার 2 জনই ফটো কীভাবে হয় আমরা তো জানি না, সেই সময় ছিলাম না, কিন্তু এইভাবেই আমাদের পুলিশ যখন বলে আমরা তাড়াতাড়ি চলে আসি এবং পুলিশও লাশ নিয়ে আসছে, আমরা দেখলাম। এবং সে সিলেট জেলা যুবলীগের নতুন কমিটি হয়েছে, সেই কমিটির একজন সম্মানিত সদস্য। তার আসলে এই ক্ষতি আসলে পূরণ হবে না, আমাদের সবার ছেড়ে রেখে সে চলে গেল। আমরা সবাই মিলে, আমার সাথে সবাই আছেন, যুবলীগের নেতৃত্ব সবাই আছেন, আমরা তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং সে আসলে আমাদের কি বলবো, আসলে সে সবসময় সে আমাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করতো এবং তার উঠা বসা, চাল চলন সব কিছুই, আমি মনে করি সে বাংলাদেশের সবচেয়ে ইয়াং একজন চেয়ারম্যান। সবচেয়ে কম বয়সে, সে 25 বছর বয়সে হয়তো চেয়ারম্যান হয়ে গেছে। আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই, আর কিছু বলার নেই। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখতে পারাম অর্থাৎ সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে অর্থাৎ প্রিয় সহকর্মী, অর্থাৎ সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন যে কমিটি, অর্থাৎ আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু সেই দীর্ঘ 23 বছর পরে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে এবং সেই কমিটিতে আপনারা জানেন যে 1 নং জালালাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান জনাব উবায়দুল্লাহ ইসহাক, তেন কিন্তু খুব কম বয়সও একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এবং বিশেষ করে তেন যতটুকু আমরা জানতে পারছি যে তেন সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন নির্বাহী সদস্য এবং নতুন কমিটির। আমরা জানতাম পারি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ সহ এখানেও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত যারা বিভিন্ন পদধারী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং সবে কিন্তু যে এই যে উবায়দুল্লাহ ইসহাকের এই অকাল মৃত্যুতে এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় কিন্তু তারা খুবই মর্মাহত। আমরা দেখতাম পারলাম যে কারো
মুখে দিয়ে আসলে ছাওয়ার মতো না, এত একদম হৃদয় বিদারক একটা ঘটনা যে সিলেট আপনারা জানেন যে এ যাবৎকালে আমরা যতটুকু দেখতাম পারছি যে খুব বেশি কিন্তু এই মোটরসাইকেল এবং গতকালকের একটা ঘটনা আমরা দেখছি যে বাস এবং মোটরসাইকেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের শাহবাগ নামক স্থানের জকিগঞ্জ রোডে আমরা দেখতাম পারছি দুইজন সিলেট সরকারি কলেজের দুইজন শিক্ষার্থী একদম ইয়াং, অর্থাৎ 18 থেকে 19 বছরের দুইজন স্টুডেন্ট হইবা, দুইজনও কিন্তু গতকালকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজকে আমরা দেখতাম পারাম যে 24 ঘন্টা ফাড়ি দিছে না সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবারও কিন্তু সিলেটের যে এয়ারপোর্ট রোড আছে, অর্থাৎ আমরা যতটুকু জানতে পারছি যে এয়ারপোর্ট রোড শালুটিকর নামক স্থানও বিশেষ করে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এবং মুখোমুখি সংঘর্ষ কিন্তু ঘটনাস্থল আমরা যতটুকু দেখতাম পারছি বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আমরা দেখতাম পারছি যে তার নিতর দেহটা কিন্তু এই রাস্তার মাঝে ফেলে আছে আমরা দেখতাম পারছি। তো যাই হোক আমরা এই মুহূর্তে আসলে আমরা এই মুহূর্তে আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা এবং আজকের এই গভীর রাত প্রায় ফজরের টাইম প্রায় 4টা বাজি যার, অর্থাৎ বাংলাদেশ টাইম রাত্রে প্রায় 4টার কাছাকাছি, এই 4টার কাছাকাছি কিন্তু এই সময়টা কিন্তু এই সময়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অনেকে কিন্তু মুক্তিযোদ্ধারা আমরা একটু এই মুহূর্তে মাতার চেষ্টা করব সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, আমরা একটু মাতার চেষ্টা করব। আসলে আমরা যতটুকু জানতাম পারছি যে আজকে রাত্রে অনুমানিক 11:30টার সময় আপনারা সহকর্মী এবং সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের তিনি একজন সক্রিয় কর্মী এবং খুব কম বয়সের একজন চেয়ারম্যান এবং অত্র সিলেটের রাজনীতিক অঙ্গনে তারা আমাদের প্রিয় ছোট ভাই এ অল্প বয়স জাল্লাবাদ ইউনিয়ন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল নৌকা নিয়ে এবং সে কটমট, সে অতি সরকারের সফলতার কাজ করে এলাকার উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা রেখেছে, যা বলা বাহুল্য। আজকে তার মৃত্যুতে আমরা সিলেট জেলা যুবলীগের পরিবার সবাই শোকাহত। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দেশবাসীর কাছে তার জন্য দোয়া করবেন। হয়তো তার আল্লাহ যা করেন ভালোর জন্য হয়তো করেছেন, কারণ সে আমরা এখনও ভাবতে পারি নাই যে সে যেন আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা সবাই আসছি, জেলা যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দু সহ সবাই আছেন, আমাদের শামীম ভাই সেক্রেটারি আছেন এবং সভাপতি আসতেছেন। যাই হোক, আজকে এই মৃত্যুতে হয়তো জাল্লাবাদ ইউনিয়নের মানুষ সুখাহত সহ আমরা সিলেটবাসী সুখাহত। আমরা একটু মাথার চেষ্টা করবো যে সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত আমরা এই কমিটির অন্তর্ভুক্ত আমরা একটু মাথার চেষ্টা করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মোহাম্মদ আনোয়ার আলী, জেলা যুবলীগের নবগঠিত জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। হ্যাঁ, ইস্তেহাক আমাদের ছোটো ভাই, সে নবনির্বাচিত 1 নম্বর জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবং অনেক মানবতা এবং আমাদের সঙ্গে অনেক দীর্ঘদিন ধরে সে ছাত্রলীগ করেছে এবং যুবলীগের বর্তমান কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। আমাদের খুব আপনজন, খুব ভালো ব্যবহার ছিল তার। এবং ওই দিন আজ থেকে 3 দিন আগে আমরা টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম এবং বনানীতে মাজার জিয়ারত করে টুঙ্গিপাড়া থেকে আসার পথে তার বাড়িতে গিয়েছিলাম। তার নির্বাচনের আগে রমজান মাসে আমরা যুবলীগের দান কেটেছিলাম, কিন্তু ওই দিন আসার পথে পদ্মার ব্রিজে উঠেই আমাদেরকে বলেছে, আপনারা দান কেটেছেন, আমার বাড়িতে খান নাই, কিন্তু আগামী দিনে অল্প কিছুদিনের মধ্যেই আমার বাড়িতে আপনারা খেতে যাবেন। শামীম ভাইকে বলছে, আমাদেরকে সবাইকে বলছে। এজন্য খুবই দুঃখ লাগে, খারাপ লাগে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে দোয়া করার জন্য, ইসাকের জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করছি। আল্লাহ হাফিজ, তার বেশ নসিব করো। জয় বাংলা। আমরা সিলেট জেলা যুবলীগের আরেকজন নেতা আমরা সাংগঠনিক সভা। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টিপু সুলতান। আমি আজকে এই সংবাদটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এই মৃত্যু সংবাদটা মেনে নিতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। গত 2-3 দিন আগেই আমরা একসাথে টুঙ্গিপাড়ায় ছিলাম, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছি, বনানীতে গিয়েছিলাম,
কিন্তু এভাবে যে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ইসহাকতে অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমার কখনো ভাবিনি। মহান মৃত্যু অবধারিত, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু এভাবে এই মৃত্যুটা মেনে নিতে আমাদের ভীষণ কষ্ট হয়। ইসহাকের নির্বাচনের সময় আমরা গিয়েছিলাম, জেলা যুবলীগের প্রত্যেক নেতৃবৃন্দ গিয়ে আমরা তার নির্বাচনী কার্যক্রম করেছি, সে বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছে। কিন্তু আজকে এই গভীর রাতে এই খবরটা শুনে আমরা সবাই শোকাহত। সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমাদের প্রিয় ভাই ইসহাককে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই প্রার্থনা করতেছি, এবং আল্লাহ পাক যেন ওনার পরিবার পরিজনকে এই সুখ সইবার তৌফিক দান করেন। শুধু এটুকু বলবো, আর আমাদের বলার কিছু নেই। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই মুহূর্তে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের যে আমরা ঠিক ইমার্জেন্সির সামনে আছি, ইমার্জেন্সির ঠিক সামনে আছি, এবং আমরা যেটা দেখতাম পারলাম অর্থাৎ সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের যারা এই ইসহাক উবাইদুল্লাহ ইসহাক, যিনি অত্যন্ত একদম কম বয়সে একজন জনপ্রতিনিধি হয়েছিলেন এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার সদস্য হিসেবে নবনির্বাচিত হয়েছেন, এবং একদম কম বয়সে কিন্তু তাই জনপ্রতিনিধি হয়েছিল এবং মানুষের মনের মাঝে কিন্তু জায়গা করে নিছিল সেই উবাইদুল্লাহ ইসহাক ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবং আমরা যতটুকু জানতাম পারছি যে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, যতটুকু আমরা জানতাম পারি তাইনও কিন্তু আসলা, এবং বিশেষ করে আসলে আমরা দুইজন যে মারা গেছেন তারা দুইজনের আমরা তাৎক্ষণিক খবর পাইছি। তো যাই হোক, আমরা আপনারা সরাসরি এই মুহূর্তে আসলে হৃদয় বিদারক একটা চিত্র, যে চিত্রটা আসলে মানিয়ে নেওয়ার মতো নয়, কারণ এই মুহূর্তে আসলে এই যে দুই একদম ইয়াং বয়স, এখন প্রায় রাত্রে বাংলাদেশ টাইম প্রায় ফজরের টাইম, এই টাইমও যে ইলান বাংলাদেশ আওয়ামী যুবলীগের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এটা প্রস্তুত আসলা না, কেউ কিন্তু এটা এই নিউজের লাগে কোনো সময় প্রস্তুত আসলা না যে ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ছাত্র নেতা হঠাৎ করে যুব নেতা হঠাৎ করে মারা যাইবা এবং অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনায় কিন্তু তাই ইয়েবা। তো যাই হোক, আমরা